আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইবার বাড়ানো সম্পর্কে এটি হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও। আচ্ছা প্রিয় বন্ধুরা, আমরা জেনে গিয়েছিলাম যে সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো ইসলামিক ভিডিওর মাধ্যমে। আচ্ছা, এই ইসলামিক ভিডিওটা আপনার কি ভিডিও হবে, বড় ভিডিও নাকি আপনি ছোট ভিডিও বানাবেন? ইসলামিক ভিডিও আপনি বড় ভিডিও যখন বানাবেন সেটিতে কিন্তু আপনার ভিউ আসবে না। আপনাকে শুরুতেই বানাতে হবে শর্ট ভিডিও। শর্টস ফিডে আপনার কিন্তু খুব তাড়াতাড়ি চ্যানেল র্যাঙ্ক করে এবং খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়ে। আচ্ছা, শর্টস ভিডিও আপনি কত সেকেন্ডের বানাবেন? হাইস্ট 10 থেকে 15 সেকেন্ড, ঊর্ধ্বে 20 সেকেন্ড, এর ওপর আপনি শর্টস ভিডিও বানাবেন না। আর শর্টস ভিডিওটা কিভাবে আপলোড দিবেন? আপনি যখন শর্টস ভিডিওটা আপলোড দিবেন, আপলোডের সাথে সাথে দেখবেন যে রিসার্চ করে যারা ইসলামিক ভিডিও ছেড়েছে তারা কোন গজল দিয়ে আসলে ছেড়েছে, কোন গজলের সাথে বেশি র্যাঙ্কিং করবে। যেমন কোরআন তেলাওয়াতের সাথে র্যাঙ্কিং করে, আমি কোরআন তেলাওয়াত দিয়ে ছাড়ি। বা আপনি যদি ইসলামিক টাইপের ভিডিও হয়, আহ, আমি এতিম হয়ে কাঁদি না কেন, এটার সাথে র্যাঙ্কিং করে, বা মায়ের গজলের সাথে র্যাঙ্কিং করে। আপনাকে দেখে নিতে হবে যে আপনার ডিভাইস থেকে আপনার শর্টস ভিডিওগুলো কোন গজলের সাথে র্যাঙ্কিং করতেছে, এটি আপনাকে সিলেক্ট করতে হবে। প্রিয় বন্ধুরা, এরপরে দেখেন এই শর্টস ভিডিও ছাড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যখন ভিডিওটা আপনার চ্যানেলে আপলোড করবেন, আপলোড করার সময় কিছু টাইটেল আছে, যেমন ভিডিও সুন্দর, কোয়ালিটি সুন্দর। যেমন আমি আইফোন দিয়ে ভিডিও করি, আমার ভিডিওর কোয়ালিটি সুন্দর, অথচ আপনি যে ভিডিওটা আপলোড করলেন, আপলোডে আপনার টাইটেল ঠিক নাই। যদি টাইটেলটা ভাইরাল কিছু টাইটেল না হয়, তাহলে যেহেতু আপনার চ্যানেল নতুন, কোনো সাবস্ক্রাইবার নাই, সেক্ষেত্রে ভিউজ আসবে না। আপনাকে দেখাবো যে আমার, দেখেন এই চ্যানেলটা 70টা সাবস্ক্রাইবার, আরো বেশ কয়েকটা চ্যানেল আছে 50টা 60টা সাবস্ক্রাইবার, কোনো কোনো চ্যানেলে 10টা সাবস্ক্রাইবারও নাই। এরপরেও আমি যখন ভিডিও আপলোড দিই, আমার চ্যানেলে প্রায় 40,000 50,000 ভিউজ আসে শর্টস ফিড থেকে। আচ্ছা, তাহলে আপনি যখন ভিডিওটা আপলোড দিবেন, আপলোড দেওয়ার সময় আপনার টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, টাইটেল কি দিবেন আপনি সেটা দেখে নেবেন যে কোন টাইটেলটা বেশি ভাইরাল। যেমন একজন ব্যক্তি মসজিদ তৈরি করছে, একটি মেয়ে মসজিদ বানাচ্ছে বা একটি ছেলে মসজিদ বানাচ্ছে, সেটিকে আপনি সেটিকে আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন বা হচ্ছে বাংলাতেই দিলেন, কিন্তু আপনাকে দেখতে হবে যে কোন টাইটেলটা বেশি ভাইরাল বা আপনার ভিডিওর সাথে ম্যাচ খাবে। এই জিনিসটা আপনাকে করতে হবে, টাইটেল। আর এরপরে টাইটেলের পরে ট্যাগটা কি দিবেন? আমি 3টা ট্যাগ আপনাকে বলবো, এই 3টা ট্যাগ ইউজ করবেন, 100% আপনার ভিডিওতে ভিউজ আসবে। এই 3টা ট্যাগ কি? যদি ইসলামিক আপনার ভিডিও হয় তাহলে এই 3টা ট্যাগ ব্যবহার করবেন। যেমন আপনি টাইটেল দিলেন যে একটি মেয়ে মসজিদ বানাচ্ছে বা কাবা তৈরি করছে, বা একটি ছেলে কাবা তৈরি করছে। আচ্ছা, এটির সাথে আপনি প্রত্যেকটা ভিডিওর সাথে একই ট্যাগ দিবেন, একই ট্যাগ। যেমন হ্যাশট্যাগ যেটাকে বলে, হ্যাশ দিয়ে শর্টস ফিড, এরপর শর্টস, তৃতীয় নাম্বারে ট্রেন্ডিং। এই 3টাই ট্যাগ আপনি সবসময় ব্যবহার করবেন, অন্য কিছু ব্যবহার করার দরকার নাই। ভাই, 2-1টা ভিডিওতে ভিউজ না আসলেও আপনার ভিডিওতে 100% ভিউজ আসবে। আপনি যখন 10টা ভিডিও ছাড়বেন, দেখবেন 8টা ভিডিও 100% আপনাকে গ্যারান্টি দিব ভিউজ আসবে। তবে সেটি ডিভাইসের উপর, ভিডিওর কোয়ালিটির উপরও কিছুটা নির্ভর করে, তবে ভিউজ আসবে। কারণ আমি আইফোন দিয়ে ভিডিও ছাড়ি বা অন্য ফোন দিয়ে ভিডিও ছাড়লে ভিউজ আসে। আর যে শুরুতেই যেটা বললাম যে ভাইরাল কিছু কোরআন তেলাওয়াত বা ভাইরাল কিছু হচ্ছে আপনার গজল, এগুলো আপনাকে দিতে হবে। তাহলে মোটামুটি আশা করি আপনি 1 মাসের মধ্যে 1000 2000 সাবস্ক্রাইবার আপনি এমনিতেই কমপ্লিট হয়ে যাবে। যখন আপনার শর্টস থেকে সাবস্ক্রাইবারটা কমপ্লিট হবে, তখন আপনি বড় ভিডিও ছাড়লেও মোটামুটি 150 এরকম ভিউজ আসতে আসতে তখন আস্তে আস্তে বেশি ভিউজ আসবে।